নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তো অনেকে অনেক রকমভাবেই খেয়েছো। আজ করব একদম অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু এঁচোড় চিংড়ি। তাহলে চলো দেখে নাও কী করে করছে আর এই রেসিপিটি। আর অনেকে কিন্তু এঁচোড়টা দেখবে কাটতে পারে না, মানে দা দিয়ে কাটতে পারে না। তো আমি এটা আজকে চাকুর সাহায্যেই কেটে দেখাবো। তো এর জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্রথমে একটা দেখো ছোট গামলার মতো নিয়েছি, এর মধ্যেও তেল লাগিয়ে নিলাম। আর যে চাকু দিয়ে কাটবো সেটাটা তো আমি তেল লাগিয়ে নিয়েছি। তো এটাকে বেশ ভালোভাবে তেল লাগিয়ে গামলার মধ্যে জল দিলাম, আর এখানে হলুদ আর নুন দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে এটাকে সাইডে করে রাখবো। আর যেটার উপরে কাটবো, মানে আমি এখানে চপার বোর্ডের উপরে কাটবো, তো এখানে তেল দিলাম। পুরো বোর্ডটাকে আমি তেল লাগিয়ে নিচ্ছি। হাতেও একটু তেলটা বেশ ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এটা একটু ঝামেলার কাজ, অনেকটা ধৈর্য সহকারেই করতে হবে, কিন্তু খেতে এত ভালো লাগে, তো এই ঝামেলাটা একটু মনেই হয় না। আর এঁচোড়টা দেখো নিয়েছি, খুব বড় না, একদম ছোট এঁচোড় নিয়েছি। আর ওপরটা দেখো অনেকটাই কাটা কাটা, মানে একটু বড় বড় হয়েছে। তো এই এঁচোড়টা হলে কী হবে, হালকা হালকা একটা বীজ হবে, আর বীজটা হবে দেখবি একদমই কচি নরম। তো সেই এঁচোড়টা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমাদের কোন এঁচোড়টা খেতে বেশি ভালো লাগে তো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই চাকু দিয়ে কিন্তু দেখো এভাবে কাটতে হবে। প্রথমে এটাকে চিড়ে নিচ্ছি, আর চাকুটা আমার একটু ছোট হয়ে গেছে, তো একটু বড় হলে এটা বেশ ভালো হয়। আর ধারটাও অনেকটাই কম হয়ে গেছে, তো ওই জন্য একটু অসুবিধে হচ্ছে। তো একটার হাফ আমি 4 টুকরো প্রথমে করে নিচ্ছি। খুবই সহজ, কিন্তু এভাবে ধৈর্য সহকারে করলে কিন্তু একদমই মনে হবে না, দেখবে ইজিলি কিন্তু এটা কাটা যাবে। তো একটার হাফ আমি 4 টুকরো করে নিলাম। এইবার এটাকে দেখো পিছন দিকের যে মানে খোসাটা সেটাকে ছাড়িয়ে নিতে হবে। আর খুব পাতলা করে কিন্তু এটা কাটবে না, একটু মোটা মোটা করে এটা কেটে দিতে হবে। তো পুরোটাই আমি পিছন দিকটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে সামনের যে শিরাটা থাকে, মানে কী বলো তোমরা এটাকে জানি না, তো সেইটাকেও ফেলে দিতে হবে। দিয়ে এবার নিজেদের পছন্দ অনুযায়ী ডুমো ডুমো করে কেটে নেবে। তো আমি এখানে খুব বেশি ছোট করছি না, একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কেন কি এটা তো সেদ্ধ করব কুকারে, তো সেই জন্য আমি এটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর এটা সাইজটা তোমাদের পছন্দ অনুযায়ী করবে। দেখো একদম ছোট ছোট পিস হয়েছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এঁচোড়টা। এইবার কি করব, এটা দেখো যে হলুদ নুনটা জলে গুলে রেখেছিলাম, এর মধ্যে এটাকে দিয়ে রাখতে হবে। এঁচোড়ের যে একটা কোষ্ঠে ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে এই নুন হলুদ জলের মধ্যে যদি এটা ভিজিয়ে রাখা যায়। একই রকমভাবে বাদবাকি যতগুলো এঁচোড় আছে ঠিক একই রকমভাবে আমি সবগুলোকেই কেটে নিচ্ছি। সবগুলো এঁচোড় আমার কাটটা দেখো হয়ে গেছে। এবার এটা জলের মধ্যে এইভাবে 5 মিনিট ধরে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার এঁচোড়টাকে সেদ্ধ করব কুকারে। তো এর জন্য কুকারে তেল লাগিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর যে কোনো পাত্রে সেদ্ধ করো না কেন একটু তেল লাগিয়ে নেবে, তাহলে খুব ভালো হবে। মানে যে পাত্রে সেদ্ধ করবে দেখবে একটু আঠা লেগে যায় সেদ্ধ করার পরে, তো এটা বাঁচতে অসুবিধা হয়। আর তেলটা দিলে কিন্তু খুব ইজিলি সেটাকে ছেড়ে যাবে। আর এটা তোমরা কিন্তু কড়াইতে সেদ্ধ করতে পারো, আমি এটা কুকারেই করব, তাহলে সুবিধে হবে। আর অল্প করে এখানে দেখো মানে হাফ চামচের একটু কম নুন হলুদ দিয়ে দিলাম। আর এবার গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে অন করে এটা হাই ফ্লেমেই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম পুরো হাই রাখবে। হাই ফ্লেমে এটা একটাও সিটি দিতে পারো, কিন্তু হাই ফ্লেমে যেহেতু একটা সিটি পড়ে যায় তারপর দেবে পরপরই 2টো সিটি পড়ে, তো আমি এখানে 2টো সিটি দেবো। তো পরপর আমার 2টো সিটি পড়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে যখন এটা আপনা আপনি পুরোটা প্রেশার বেরোবে তখন আমি এটা বের করব। আর এখানে 100 গ্রামের মতো নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় নয়, ছোটো সাইজের নিয়েছি। নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আর চিংড়িটাকে বাজার থেকে বেছে নিয়ে এসছে, তো সেই জন্য দেখো ওরা পুরো খোসাটাকে ছাড়িয়ে দিয়েছে। আর এই ছোটো ছোটো চিংড়িগুলোকে পুরো খোসাটা না ছাড়ানোই ভালো হয়, তো ওরা ছাড়িয়ে দিয়েছে, সেই জন্য একদম দেখো ভাজার পরে আরও ছোটো ছোটো হয়ে যাবে। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। বেশ চারদিকে তেলটাকে লাগিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে দিলাম। চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর এটা যদি হালকা একটু খোসা থাকতো তাহলে কিন্তু দেখতে অতটাও কিন্তু ছোট হতো না। আর এমনিতেই চিংড়ি মাছগুলো ভাজার পরে দেখবে একদম ছোট হয়ে যায়। তো এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর ডুমো ডুমো করে আমি এখানে 2টো আলু কেটে নিয়েছি। আলুটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো আমার এঁচোড় অনুযায়ী আমি এখানে 2টো আলু অ্যাড করছি। এর নুন হলুদ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভাজবো, আর বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নেব। এবার আলুটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এবার চলো দেখিনি প্রেশারটা বেরিয়েছে কিনা। তো দেখো কুকারের প্রেশারটা বেরিয়ে গেছে। এবার এটা ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে সেদ্ধটা কেমন হয়েছে। একদম পুরো কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে, মানে যদি হাত দিয়ে এটাকে প্রেশার দেবে তখন দেখবে যে সেদ্ধটা পারফেক্ট হয়েছে। একদম ভেঙেও যাব না, কিন্তু সেদ্ধ পারফেক্ট হয়েছে। আমি একটা হাত দিয়ে তোমাদের ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো
হাত দিয়ে একটা ভেঙে দেওয়া হচ্ছে, ইজিলি ভেঙে যাচ্ছে, তখন মনে হবে যে পারফেক্ট। এবার এটাকে জল ঝরিয়ে নেব। তো জল ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। আর আলুগুলো বেশ দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি এঁচোড়টাকেও দিয়ে দেবো। এঁচোড়টাকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব। আর এঁচোড়টা দেওয়ার পরে মানে সেই সময় ক্যামেরাটা অফ করা ছিল, তো তারপরে আর মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো এঁচোড়টা ততক্ষণ আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি অন করেছি। যাই হোক, এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আর ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কার হাফ তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে গোটা গরম মশলা দিলাম, সেটা পরিমাণে কিন্তু একদমই কম। দুটো মানে লবঙ্গ আর দুটো এলাচ আর 2-3টে দিয়ে দিলাম দারচিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা দিলাম। পেঁয়াজটাকে একদম লো টু মিডিয়ামে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার দেব আদা আর রসুনের পেস্ট। তো আমি এখানে 3 চামচ মতো ব্যবহার করছি। পরিমাণে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এই আদা রসুনের সাথে আমি দুটো কিন্তু কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, সেটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলাম, মানে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলা গুঁড়ো অ্যাড করছি, হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর এবার দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর কালার জন্য এখানে ব্যবহার করছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু বেশ ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে মশলার সাথে। আর এখন জলটা অ্যাড করছি না, বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর একটু আমি জল অ্যাড করব। বেশ ভালোভাবে মানে গুঁড়ো মশলাগুলো মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটু জল অ্যাড করতে হবে, নাহলে মশলাটা কিন্তু কষাতে খুবই অসুবিধা হবে, পুড়ে যেতে পারে। অল্প জল দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বারবারই বলছি একদম লোতে রাখতে হবে। আর 1-2 মিনিট ধরে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ অনেকটাই দেখো তেল ছাড়ছে, মানে মশলাটা কিন্তু কষানো কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। আর এই মশলাটা কিন্তু এঁচোড়ের মশলাটা কিন্তু অনেকটা টাইম ধরে কিন্তু আস্তে আস্তে কষাতে হবে। আবারও 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এই টমেটোটা তোমরা মানে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো, পেস্ট না করে এটা ছোটো করে টুকরো করে দিলেও কিন্তু হবে। তো আমি এটা পেস্ট করে রেখেছিলাম, এবার সেটা দিলাম। দিয়ে আবারও এটা 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। আর তার আগে এখানে সামান্য চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে কিন্তু দেখবে টেস্টটা ব্যালেন্সটা ভালো আসে। বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 2 মিনিট ধরে একটু কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আবারও 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে অ্যাড করছি টক দই। আর টক দইটা আমি 2 টেবিল চামচ মতো মানে নুন দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। আর এই টক দইটা কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দেবে না, তাহলে কিন্তু দেখবে একটা জমাট বেঁধে যাবে, মানে কেটে কেটে যাবে। তো আমি অনেকক্ষণ আগেই বের করে এটা ফেটিয়ে রেখেছিলাম। বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলু, এঁচোড় আর চিংড়িটা অ্যাড করে দিলাম। আর যেহেতু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে আর আলু, এঁচোড়, চিংড়ি সবই ভাজা আছে, তো বেশিক্ষণ আর কষানোর দরকার নেই, জাস্ট 1 মিনিট 2 মিনিট মতো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করছি জল। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে। আর এখানে আমি দেখো পুরোপুরি এক গ্লাসের একটু বেশি 1.5 গ্লাস মতো জল দিলাম। দিয়ে এবার হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে 5 মিনিট ধরে ফুটিয়ে নিলাম। আর রসটা দেখো অনেকটাই টেনে এসছে। এবার নুনটাকে চেক করে নিচ্ছি। আর নুনটা কিন্তু আমি দেখো পুরোপুরিভাবে দিতে ভুলে গেছি। তোমরা ভাবছো পুরো রান্নাটা করলো কিন্তু নুনটা দিতে ভুলে গেল। যাই হোক, আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর এবার দেবো হাফ চামচ মতো ঘি। যারা ঘি পছন্দ করো না তারা অ্যাভয়েড করতেই পারো, কিন্তু আমি বলবো একটু হলেও ঘিটা দিও, কেন কি এঁচোড় চিংড়িতে একটু ঘি দিলে কিন্তু টেস্টটাও দারুণ হয় আর ফ্লেভারটাও দেখবে দারুণ আসে। তো মিশিয়ে নিলেই মানে একদম রেডি দুর্দান্ত স্বাদের এই এঁচোড় চিংড়ি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে।